হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা আমাদের ইলাস্ট্রেটর যে টুলসের পড়বে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো হচ্ছে আমাদের অ্যাপ্লাই টু কালার, রেক্টেঙ্গেল টুল এবং শেপ কিভাবে করতে পারি সেই বিষয়গুলো আজকে আমরা শিখব আমাদের এই টিউটোরিয়াল পর্বে। তো অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, প্রথমে আমরা যে কাজটি করতে পারি, যেমন আমাদের এখান থেকে আমরা যদি একটা রেক্টেঙ্গেল টুল নেওয়ার চেষ্টা করি, এখান থেকে ধরেন একটা রাউন্ড নেই। তো এই রাউন্ডে আমরা যে ধরনের কালার ব্যবহার করতে পারি এবং কালার কোন কোন জায়গা থেকে আমরা কালার ব্যবহার করা যায় এবং কালার অ্যাপ্লাই করা যায় সেই বিষয়গুলো আমরা এখন শিখব। যেমন ধরেন আমাদের এখান থেকে যে ফোরগ্রাউন্ড যে কালারটি রয়েছে, এখানে যদি একটা ক্লিক করি, ডাবল ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমাদের কালার পিকারটা চলে আসবে। আমরা চাইলে এখান থেকে কালার ডিপ এবং কালার বিভিন্ন ধরনের যে কালার যে হিউ দেখতে পাচ্ছি আমরা, এই কালার হিউ এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কালার নিতে পারবো। এখান থেকে নিয়ে যদি আমরা ওকে দেই, দেখেন এখানে কিন্তু কালার চলে আসছে। আমরা আবার যদি ডাবল ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে কালারটা যদি পরিবর্তন করি তাহলে কিন্তু অন্য এবং ভিন্ন কালার চলে আসলো। এটা একটা অ্যাপ্লাই করার জায়গা ছিল। এবং উপরের দিকে যদি আমরা অপশন বারে আসি, এখান থেকে আমরা অসংখ্য পরিমাণ স্যাম্পল দেখতে পারবো, কালার স্যাম্পল। চাইলে এখান থেকে আমরা পরিবর্তন করতে পারবো। এটা ছিল একটা বিষয়। এবং এরপর যদি আমরা দেখি যে আমাদের এখান থেকে কালার একটি অপশন রয়েছে, এই কালার অপশনটা যদি আপনাদের না থাকে তাহলে কি করবেন, উইন্ডো থেকে এই কালার অপশনটা টিক মার্ক দিয়ে রাখবেন, তাহলে এই কালার অপশনটা আপনারা পেয়ে যাবেন। তো এখানে কালার আসার পরে আপনারা চাইলে এখান থেকেও কালার পরিবর্তন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখান থেকেও চাইলে আপনারা কালার পরিবর্তন করতে পারবেন এবং এখান থেকে চাইলেও আইড্রপারের মাধ্যমে কালার পরিবর্তন করতে পারবেন। এটা ছিল দ্বিতীয় নম্বর পদ্ধতি। এবং কালার আরেকটা হচ্ছে কালার গাইড। তো কালার গাইড থেকেও আপনারা চাইলে এখান থেকে কালার পরিবর্তন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা একটা মাধ্যম ছিল। এবং এখান থেকে একটা সোয়াস অপশন ছিল, এখানে সোয়াস। তো এই সোয়াস অপশনটা পাবেন কোথায়? এই সোয়াস অপশনটা পাবেন আপনার এই যে এখানে নিচের দিকে যদি আসেন, তাহলে নিচের দিকে এই সোয়াস অপশনটা পাবেন। এই সোয়াস অপশন থেকেও চাইলে আপনারা এখান থেকে খুব সুন্দরভাবে বিভিন্ন ধরনের যে কালার রয়েছে এই কালারগুলো আপনারা চাইলে অ্যাপ্লাই করে দেখতে পারেন। তো এখান থেকে খুব সহজে সুন্দরভাবে কিন্তু কালার অ্যাপ্লাই করতে পারবেন। এটা ছিল আমাদের আরেকটা পদ্ধতি। বা এখান থেকেও আপনারা খুব সুন্দর এবং সহজভাবে কালার অ্যাপ্লাই করতে পারবেন। আমাদের এখানে যে বিষয়গুলো দেখানো হলো, এই যে এই পদ্ধতিগুলো অবলম্বন করেই কিন্তু আপনারা চাইলে এই কালারগুলো অ্যাপ্লাই করতে পারবেন খুব সহজে এবং সুন্দরভাবে। সহজেই আপনি কালার এছাড়া আর আশা করা যায় আপনার কালার আর কোনো সমস্যা হবে না কালার অ্যাপ্লাই করার ক্ষেত্রে। তো বন্ধুরা, এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আমাদের রেক্টেঙ্গেল শেপের যে পরিমাপ, এই রেক্টেঙ্গেল শেপটা আমরা বিভিন্নভাবে কিন্তু চাইলে আপনার নিয়ে আসতে পারি। যেমন ধরেন এখান থেকে টুল থেকে আমরা নিয়ে আসতে পারলাম, কিন্তু এটাকে যদি আমরা এডিট করতে চাই বা বিভিন্ন ধরনের কাজ করতে চাই তাহলে কিভাবে করতে পারি। যেমন ধরেন এখান থেকে আমরা এই রেক্টেঙ্গেলটাকে আমরা এখান থেকে নিব। যদি এখান থেকে নেওয়ার পর আমরা জাস্ট এভাবে ড্রাগ করে ধরি, তাহলে কিন্তু আমাদের এখানে রেক্টেঙ্গেলটা চলে আসলো। এবং আমরা মাউস রয়েছে, মাউস থেকে আমরা এটা চাপ দিয়ে ধরে রাখবো এবং কিবোর্ড থেকে শিফট যে বাটন রয়েছে আমরা শিফট বাটন প্রেস করে ধরে থাকি, তাহলে কিন্তু এটা আমরা নাড়াচাড়া করতে পারবো। যেমন ধরেন এখান থেকে এই পর্যন্ত আমরা যদি এটা ধরি অথবা এই কর্নার দিকে নিয়ে আসি, মিডিল পয়েন্টে রাখি, বিভিন্ন জায়গায় রাখতে পারি। আমরা বিভিন্ন জায়গায় রেখে আমরা চাইলে খুব সহজে সুন্দরভাবে কাজ করতে পারবো। এবং আমাদের এখানে উপরের দিকে একটি অপশন দেখতে পারবো, সেই অপশনটি হচ্ছে আমাদের স্ট্রোক। আমরা চাইলে এখান থেকে স্ট্রোকের কালার পরিবর্তন করতে পারি। যেমন ধরেন এখানে একটি কালার দেওয়ার চেষ্টা করলাম, তার সাইডে রয়েছে স্ট্রোকের উইডথটা আমরা বাড়াতে পারি। তো এখান থেকে উইডথটা বাড়ালাম। আমরা বাড়ানোর পর আমরা যদি এখানে একটু লক্ষ্য করি যে ইউনিফর্ম রয়েছে, ইউনিফর্মটা যদি আমরা একটু এখানে পরিবর্তন করি, তাহলে দেখা যাবে যে এখানে আমাদের বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট হচ্ছে, এখানে বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট হচ্ছে।
ঠিক আছে। এখান থেকে বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট হচ্ছে, বিভিন্ন ধরনের সাইজ, বিভিন্ন ধরনের আমাদের এলিমেন্টগুলা তৈরি হচ্ছে। তারপরে এখানে যেমন ধরেন আমাদের এখানে রয়েছে বিভিন্ন ধরনের ব্রাশ, বিভিন্ন ধরনের ইউনিফর্ম যে বিষয়গুলো রয়েছে, যেমন আমরা এটা ক্লিক করলাম, দেখেন একটা ছোট ব্রাশ হয়ে গেল। এখন এটা যদি একটু বৃদ্ধি করে দেখেন, এটা দেখতে এই ধরনের মনে হবে একটা এডিট করা হয়েছে। তো এইখানে আর একটু আমাদের ভিন্ন ভিন্ন ধরনের আমরা চাইলে করতে পারি। তারপরে ধরেন আমরা এই বিভিন্ন ধরনের বর্ডার চাই, তাহলে কিন্তু আমরা এখানে বর্ডার দিতে পারবো। যেমন দেখেন এই যে বর্ডার, এই যে বর্ডার, বিভিন্ন ধরনের আমাদের কাজ এখানে করতে পারবো আমরা। এই বিভিন্ন বর্ডার দিয়ে আমরা এই ডিজাইনগুলো নিয়ে আসতে পারি। খুব চমৎকারভাবে সুন্দরভাবে আমরা এই কাজটা করতে পারবো এই অপশনের মাধ্যমে। এবং এখান থেকে আমাদের আছে অপাসিটি, আমরা এটা হচ্ছে কম বেশি করতে পারবো। আমাদের স্পষ্ট যদি প্রয়োজন না হয়, তাহলে আমরা অপাসিটি কমাতে পারবো, বাড়াতে পারবো। আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি কম বেশি করতে পারবো এই অপশন থেকে। তারপরে এইখান থেকে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, আমরা চাইলে এই ইফেক্টগুলো ব্যবহার করতে পারি। যেমন ধরেন এই ইফেক্টের একটা ইফেক্ট, এর একটা ইফেক্ট, এটা একটা ইফেক্ট, এইগুলো ইফেক্ট আপনি চাইলে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এইখান থেকে যদি আবার কালার পিকার থেকে যদি আপনি চান এটাকে কালার হোয়াইট করতে অথবা যে কোনো ধরনের কালার নিয়ে আসতে, তাহলে এখান থেকে কিন্তু কালারটা সেট করে দিতে পারেন এইভাবে। তারপরে ধরেন এখানে রয়েছে আমাদের যদি গ্রেডিয়েন্ট করতে চান, তাহলে এটা গ্রেডিয়েন্ট, দেখেন এখানে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্টের কালার আমরা এখান থেকে চাইলে এই গ্রেডিয়েন্টগুলো একটু কাজ করতে পারি। এখানে বিভিন্ন ধরনের পয়েন্ট তৈরি করে কাজ করতে পারবো গ্রেডিয়েন্টের কাজ। তো আমাদের আজকে গ্রেডিয়েন্টের কোনো বিষয় না, আমরা জাস্ট সাধারণভাবে একটা এখান থেকে আমি একটা কালার নেওয়ার চেষ্টা করি। তো কালার নেওয়ার পরে আমরা এখানে একটু লক্ষ্য করি যে এখানে আপনার আর্টবোর্ড রয়েছে। এখানে আমরা আর্টবোর্ডের মাধ্যমে একটা কাজ করতে পারি। আর্টবোর্ডটা আসলে মূলত আমাদের যে এই যে হোয়াইট যে অপশনটুকু দেখতে পাচ্ছেন, এই হোয়াইটটুকু হচ্ছে আমাদের আর্টবোর্ড। এই আর্টবোর্ডের আন্ডারে যেমন আর্টবোর্ডটা আমরা যদি এটা সিলেকশন করি, তাহলে এটা যদি সেন্টার বরাবর করি এবং মিডিল সেন্টার করি, তাহলে দেখেন একদম সেন্টার বরাবর হয়ে গেছে। এবং আমাদের এখন যদি এখান থেকে আমরা সিলেক্ট করার পর আমরা দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যদি আমরা এখান থেকে ধরেন এখানে লেফট করে দেই, লেফট করে দেওয়ার সাথে সাথে দেখা যাবে যে এখান থেকে আমি একটু কালারটা পরিবর্তন করি, তাহলে দেখেন এটা দুইটা কিন্তু একত্র হয়ে গেছে। আবার যদি আমরা একটু এদিকে আবার আলাদা করে নিই এবং এখান থেকে টপ করে দিই, তাহলে এই অপশন থেকে টপ হচ্ছে। এখন যদি আমি আর্টবোর্ড সিলেক্ট করে দিই, এখান থেকে আর্টবোর্ড সিলেক্ট করে দেওয়ার পর টপ দিই, তাহলে কিন্তু আপনারা দেখেন একদম এই আর্টবোর্ডের সাথে কিন্তু একদম উপরের দিকে টপ লেভেলে চলে আসছে। তো আশা করি আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। তো এই বিষয়টা, এরপর যে বিষয়টা হচ্ছে আমাদের এখানে শেপের পরিমাপটা আমরা কম বেশি করতে পারবো। এখান থেকে যদি চাই একটু ছোট একটু বড় করতে পারবো। এখন দেখেন এখানে যদি আমাদের দুইটা অপশনের মাঝখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এটাই যদি আনলিঙ্ক করে যদি শুধু এখানে আমি ক্লিক করি, তাহলে দেখা যাবে উইথ বাড়তেছে। এবং এখানে যদি আমি একটু বাড়ানোর চেষ্টা করি, তাহলে দেখবো আমি হাইট বাড়তেছে। ঠিক আছে, এটা ছিল একটা অপশন। এবং এই যে অপশনটা, এটা হচ্ছে রাউন্ড। এই শেপটাতে আপনি চাইলে এই রাউন্ডটা পরিবর্তন করতে পারেন অথবা রাউন্ড দিতে পারেন। এখন রাউন্ডের যে কর্নারগুলা, এই কর্নারগুলো আপনারা চাইলে পরিবর্তন করতে পারেন এই কর্নার থেকে। যেমন দেখেন এখানে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, এই স্টাইলগুলো দিয়ে আপনি পরিবর্তন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো মূলত আমাদের এখানে যে অপশনগুলো রয়েছে, এই অপশনগুলোর মাধ্যমে আপনারা চাইলে এই একটা শেপ বা রেক্টেঙ্গেলকে আপনারা বিভিন্নভাবে এডিট করতে পারেন। এখন বন্ধুরা বিষয়টা হচ্ছে এখানে যে শেপগুলো রয়েছে, এই প্রত্যেকটা শেপ আপনার একই ফর্মুলায় এডিট করা যায়, একই ফর্মুলায় কাজ করা হয়ে থাকে। সাধারণত বিভিন্ন ধরনের ইফেক্ট ইউজ করা বা অ্যালাইন করা অথবা সাইজ কম বেশি করা, সবগুলাতে একই রকম কাজ হয়ে থাকে। তো বন্ধুরা আশা করা যায় যে আপনারা এই টুলগুলো ব্যবহারের মাধ্যমে অবশ্যই ভালো কিছু কাজ করতে পারবেন। এই অপশনগুলো যদি আপনাদের জানা না থাকে, তাহলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না, কাজ করতে গেলে অনেক সমস্যা হবে। তো আজকের সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে আমাদের শেপ। তো
তো আমি যদি এই ফাইলটা বা এই ডকুমেন্টটা সেভ করে রাখতে চাই তাহলে কি করব, আমরা ফাইলে যাব, ফাইল থেকে সেভ এসে যাওয়ার পরে এখানে বন্ধুরা দেখেন বিভিন্ন ধরনের সেভের অপশন দেওয়া রয়েছে। আমরা যদি এডিটেবল কোনো ফাইল সেভ করে রাখতে চাই তাহলে অবশ্যই প্রথমটা আমরা সেভ করব, Adobe Illustrator AI। আর যদি আমরা একদম ফাইনালি প্রিন্ট করার জন্য কাউকে দিব যে শুধু সে প্রিন্ট করবে, এডিট করার অপশন থাকবে না, তাহলে Adobe PDF ফাইলটা আমরা অবশ্যই দিব। এবং আমরা ইপিএস এবং এআই এই দুটাই এডিটেবল ফাইল। যদি আমাদের এডিট করার প্রয়োজন পড়ে বা কোনো আমাদের বড় ধরনের জন্য পরবর্তী বা ভবিষ্যতে কাজ করা যেতে পারে সেই ধরনের ফাইল যদি আপনি রেডি করতে চান তাহলে ইপিএস অথবা এআই করবেন, এবং প্রিন্ট রেডি করার জন্য অবশ্যই আপনি পিডিএফ করে দিতে পারেন। আরেকটি অপশন হচ্ছে SVG, এটা হচ্ছে আপনার সাধারণত ওয়েবসাইটে যারা কাজ করে তারা এই হিসেবে এটা নেয়। তো আমরা অবশ্যই এটা যদি সেভ করতে চাই তাহলে অবশ্যই এআই মাধ্যমে সেভ করব এবং আমাদের নির্দিষ্ট একটি ফাইলের নাম দেব। এখানে আপনার প্রয়োজনীয় যে কোনো ফাইলের নাম যদি দেন এখানে দিবেন, আমরা দিলাম ডেমো দেওয়ার পর আমরা এখানে কি করব, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখানে যা কিছু আছে যেভাবে আছে সব ঠিক রেখে আমরা এখান থেকে ওকে প্রেস করব। ওকে প্রেস করার সাথে সাথে আমরা যদি এটা কেটে দেই এবং কেটে দেওয়ার পরে যদি বন্ধুরা এখানে একটু খেয়াল করেন তাহলে দেখবেন এখানে দেখেন আমাদের মূল ফাইলটা চলে আসছে, এখান থেকে আমাদের ফাইলটা চলে আসছে এবং ফাইলটা সেভ হয়েছে। আবার যদি আমরা ডাবল ক্লিক করি ফাইলটাতে ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের এই ফাইলটাই দেখেন ওপেন হবে, যা যেভাবে রাখছি সেইভাবেই আমাদের ফাইলটা আসছে, কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, এইভাবে আমরা একটা ফাইলকে সেভ করে রাখতে পারি সহজেই। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়াল পর্বে আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ 3টি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পারছেন, এবং যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন এ সকল ভিডিওর আপডেট পেতে। তো বন্ধুরা, আমাদের এই ধারাবাহিক টিউটোরিয়াল এর আগামী পর্বে অবশ্যই আপনাদের মাঝে নতুন কোনো কিছু শেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়াল পর্বে এতটুকু ছিল, এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।